রমজান ভাই, আপনার কফিল তো মাশাআল্লাহ অনেক বড় দেখা যাচ্ছে। এখানের মানুষগুলার কোনো দয়া মায়া নাই। আমি না এখানে আর থাকবো না, আমি আমার দেশে চলে যাবো। রমজান ভাই, 5 জনের কাম 2 জনে কেমনে করবাম সে কোনছে? আহারে মোকলেস মিয়া, শুক্রে 2 দিন হয় নাই ফবার জীবনে আইছ। 2টা দিন যোগ হেয়ার ফর টের পাইবা ফবার জীবন কারে কয়। আরে রমজান ভাই, এটা কোনো কথা কইলেন? এত কষ্টের কাজ কেউ করে? চলেন একটু ঠান্ডা পানি খাইয়ে আসি কফিল থেকে, আর কয়টা খানাও খাইয়ে আসি। শেষে কিছুক্ষণ গল্প গুজব কইরে আসি, কফিল অনেক খুশি হবে। হাই আল্লাহ মোকলেস, তুই এটা কি কইলি ভাই? এটা কি বাংলাদেশ পাইছস নি? এটা তো ফবার জীবন, ফানি সস, তার সাথে খানা, তাও আবার কফিলের সাথে কিছুক্ষণ গল্প করবি। হাই আল্লাহ, তুই তো বাড়ির যাওয়ানের রাস্তা বাইনতাছস। আরে ভাই, আন্ডা না বাংলাদেশে একজন কাজের লোকের চা নাস্তা খানা দানা তার সাথে জামানত দিতে দিতে তার সঙ্গে উড়ে এলাই। আরে ভাই, এটা হচ্ছে ফবার জীবন, এখানে কোনো আবদার চলবে না। মুকলেশ, কপিলে দেখার আগে তাড়াতাড়ি কাজে নাম, কাজ করে শেষ কর, নাইলে সারাদিন কাজ করাই বাড়ি যেতে সময় মুলাগা ধরা দিব। এই মুকলেশ, এই দেখ দেখ, ওই আমাদের কপিল বার হইতেছে, এটারই আমাদের কপিল। রমজান ভাই, আপনার কফিল তো মাশাআল্লাহ অনেক বড় দেখা যাচ্ছে। তার মনটাও নিশ্চয় অনেক বড় হইব। যাই একটু ঠান্ডা পানি নিয়ে আসি। আরে বোকারে, কোন বোকারে হইলাম রে, আল্লাহ জানে। আজকে তো চাকরির 12টা বাজায় ফেললো। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। কফিল সাহেব, আপনি ভালো আইসুন? এরাই এত বড় সাহস, এত বড় গুদ্দা, কফিলটা জিগায় ভালো আছেন না? তোর কামের কি খবর, এই কথা ক। মালিক, আপনার কাম না একদম পকা চলতেছে। এখন না মালিক, আমার একটু ঠান্ডা পানি দিবেন, খুব পানির পিপাসা পাইছে। কামের নাই খবর, আবার হানি তোর না? এই আসার সময় পানি নিয়ে আসতে আসছিলি না, এখন আমার কামের সময় নষ্ট করা হলে একটু লাড়িতে গুতাই দাঁত হাতে এলাম। যা বেটা, কামে যা। ঠিক আছে মালিক। ইয়ো মুকলেশ মিয়া, ঠান্ডা পানি কেমন লাগলো? দেখছেন আমার লোকে কেমনে ব্যবহার করছে। এখানের মানুষগুলার কোনো দয়া মায়া নাই। আমি না এখানে আর থাকবো না, আমি আমার দেশে চলে যাবো। আরে মুকলেশ, এত অধৈর্য হলে হবো না ভাই। আয় ওইখানে বসি, একটু ঠান্ডা, আয় একটু বসি। আয় মুকলেশ, এত সহজ সরল হইলে হইব না ভাই। এই প্রবাস জীবনটাই এমন, এখানে কারো প্রতি কেউ কোনো দয়া মায়া নাই ভাই। একটু ধৈর্য ধর ভাই, একটু ধৈর্য। ভাই আমার না বাড়ি থেকে কল দিছে, ধর। আমি না এখনই বলে দিমু আমি এখানে আর থাকবো না, আমি চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও দাদি নাকি? ও নাতি, সুখবর আছে তো? তোর উত্তর তো দাঁত উড়ে গেছে। অঙ্গা ভাই আলাবে গুনে দিচ্ছে, দাঁতের হিডা খাবেন লাই। অঙ্গা দাঁতের হিডা ন খাওয়াই তো হারিয়েন না। অঙ্গা এক কাম করে সা টিয়া কোগা হারাই দিস। ও আর একখান কথা ভুলে হয়ে গেছি, তুই যে বিদেশ যাবির সময় খরচ করি হারাইছিলাম, অঙ্গ কজলা তো হিসারে না। অঙ্গা তুই এগুলো কিছু হারাই দিস বাড়িতে। আমি টাইম মতো টাকা ফাটাই দিমু নে, তুমি কোনো টেনশন করিও না। কেন? আচ্ছা ঠিক আছে দাদি, ওকে, আসসালামু আলাইকুম। কিরে মুকলেশ, এত খুশি খুশি কেন? রমজান ভাই, আমার ছেলে আছে না, ছেলে নাকি দাঁত উঠছে, বাড়ির সবাই পিঠা খাইতে চাইতেছে, দাদি এখন আমার কাছে না টাকা চাইতেছে। রমজান ভাই, আমি না কাজ করবো, যত কষ্ট হোক আমি কাজ করবো। আপনজনদের সুখের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়ে টিকে থাকার নামই প্রবাস জীবন। প্রবাসীদের ভালোবেসে ভিডিওটি একটি শেয়ার করতে পারেন।